কোরআন এই দুনিয়ার জীবনে যেই রকম আমাদেরকে দুনিয়ার জীবনটাতে সুন্দরভাবে চলতে পারি তার পথ দেখায়, একইভাবে এই কোরআন কিয়ামতের দিন আমাদের নাজাতের রাসূল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা গত জুমআতে সূরা তাকাসুর থেকে কথা শুনেছি। তো সূরা তাকাসুরে যে কথাগুলো শুনেছি সেগুলোর শেষ যে কথাগুলো ছিল, যদি দুনিয়ার জীবনে আমরা পার্থিব জীবনের পিছনে ছুটতে থাকি, জীবন সামগ্রীর আধিক্য, প্রাচুর্যের লড়াই আর প্রাচুর্যের গোড়ায় করতে থাকি, তাহলে যখন আমরা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে এই দুনিয়ার পিছনে ছুটতে থাকবো, মরে যদি যাই, মরে যাওয়ার পরে আমাদেরকে দুইবার বোঝা যাবে, দুইবার আমাদেরকে শাস্তি দেওয়া হবে। কয়বার? প্রথমবার কবরে। কোথায়? কবরে। আর দ্বিতীয়বার হচ্ছে জাহান্নামে। প্রথমবার কবরের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে। তার মৃত্যু যখন হবে, মৃত্যুর ফেরেশতা আসবে। যদি মুমিন হয় তাহলে মৃত্যুর ফেরেশতা এসে তাকে বলবে, ও প্রশান্ত আত্মা, বের হয়ে আসো। সুবহানাল্লাহ। প্রশান্ত আত্মা, বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে, তোমার রবের রাজি আর খুশির দিকে। সুবহানাল্লাহ। আর কাফান মিন আকফানিল জান্নাহ, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতি রেশমি কাপড় আনা হবে। ওই কাপড়ে পেঁচিয়ে তার রূপটাকে নিয়ে যাওয়া হবে কোথায়? ইল্লিয়িনে। কোথায় নিয়ে যাওয়া হবে? ইল্লিয়িন। ইল্লিয়িন নাম শুনেন না আপনারা? গত জুমাতেও বলছি। মুত্তাকিদের রূহটাকে, মুমিন বান্দাদের রূহটাকে ইল্লিয়িনে নিয়ে যাওয়া হবে। আর ইল্লিয়িন এটা এমন এক জায়গা যেটা নৈকট্যশীল ফেরেশতারা যেটা রক্ষণাবেক্ষণ করে। এরপরে যদি পাপী বান্দা হয়, মুজরিমিন হয়, তাহলে ফেরেশতা আসবে, এসেই প্রথমে ধমক দিবে, ভয় দেখাতে থাকবে, ত্রাস সৃষ্টি করবে। আর পাপী বান্দা ফেরেশতার ভয়ে কাঁপতে থাকবে। ফেরেশতা দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে এসে তার রূহটাকে কবজ করবে। রূহটাকে কবজ করার সময় বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, ও পাপাত্তা, বের হয়ে আয় তোর রবের গজবের দিকে, রাগের দিকে, তোর রবের অশান্তির দিকে বের হয়ে আয়। কিন্তু পাপী বান্দার রূহটা কি বের হতে চাইবে? বের হতে চাইবে না, কারণ আগে থেকেই তো ভয় দেখাইছে, আরো ধমক দিচ্ছে, এজন্য বের হতে চাইবে না। রূহটা ডানে দৌড় দিবে, বামে দৌড় দিবে, অনেক ছোটাছুটি করবে, কিন্তু ফেরেশতার হাত থেকে নাজাত পাবে না। ফেরেশতা তাকে খপ করে ধরে তার রূহটাকে, প্রতিটা শিরা উপশিরাকে আয়াত করে করে পানরস সিক্ত করতে করতে তার রূহটাকে বের করে নিয়ে আসবে। একটা জীবিত ছাগলকে যদি জবাই না করে চামড়াকে ছোলা হয়, যতটা কষ্ট দেওয়া হয় পাপী, মুশরিক, কাফের, যারা ইসলাম বিদ্বেষী, যারা আল্লাহর ইবাদত থেকে গাফেল, তাদেরকে এর চাইতেও বেশি শাস্তি দিয়ে মালাকুল মাউত তাদের রূহ কবজ করবে। নাউজুবিল্লাহ। এরপরে তাদের রূহ কবজ করার পর তাদের রূহটাকে নিয়ে যাওয়া হবে কোথায়? সিজ্জিনে। মুমিনদের রূহ থাকবে ইল্লিয়িনে, আর কাফেরদের রূহ থাকবে সিজ্জিনে। তো আল্লাহ তাআলা মরার পরে প্রথমে এই মরার সময়, রূহ কবজ করার সময় সে শাস্তি পাবে। এরপরে আবার কবরে গেলে, কবরে গেলে কয়টা প্রশ্ন করা হবে? তিনটা। মনে আছে না? প্রথম প্রশ্ন কি? তোমার রব কে? প্রথম প্রশ্ন। সবাই বলেন, প্রথম প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, তোমার নবী কে? সুবহানাল্লাহ। এই প্রশ্নগুলোর উত্তর পারলে তাদের জন্য ফায়ুফসাহু লাহু আবওয়াবুন ইলাল জান্নাহ, ফায়ুফসাহু লাহু বাবুন ফায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার একটা দরজা খুলিয়ে দেওয়া হবে। তার কবরকে 70 হাত লম্বা করে দেওয়া হবে, আর তাকে জান্নাতের পোশাক পরিধান করা হবে। এরপরে বলা হবে, নাম কানাউ বিল আরুস, নতুন ভর যেভাবে ঘুমায় সেভাবে ঘুমাও। তো এইভাবে তার, যদি মুমিন বান্দা হয়ে থাকে তাহলে সেই কবরের মধ্যেই ঘুমিয়ে থাকবে, আরামের ঘুম দিতে থাকবে। আর যদি পাপী হয়ে থাকে তাহলে কবরের মধ্যেই আযাব শুরু হয়ে যাবে। তাদের কবরের মধ্যে যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদের কবরের মাধ্যমে একজন ফেরেশতা আসবে। ফেরেশতা আসবে, আসার পরে যখন প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না, তখন তাদেরকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে। ফায়ুদরাকু লাহু বিমাতারিকা মিন হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে। আর জমিনকে বলা হবে চাপ দাও।
আর এই জমিনে যখন চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে তার পাঁজরের হাড় একদিক থেকে অন্যদিকে ঢুকে যাবে। তাদের চিৎকার জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে সব প্রাণী শুনবে, ইল্লাস সাকালাইন, মানুষ আর জিন জাতি ছাড়া। এই কবরের আযাব এইভাবেই চলতে থাকবে। কতদিন পর্যন্ত চলতে থাকবে? হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে ওই আযাব থেকে হেফাজত করুক। এজন্য কবরস্থানে যাওয়ার দরকার আছে না নাই? কবরে যাবেন, কবর জিয়ারত করার সময় শুধু যাবেন নাকি অন্য সময়ও যাওয়ার দরকার আছে? মাঝে মাঝে যাইয়েন, কবরস্থানে গিয়ে একটু দাঁড়াইয়েন, কবরের পাশে গিয়ে দাঁড়াইয়েন আর দাঁড়িয়ে একটু ভাবিয়েন যে এই কবরে আমাকেও যেতে হবে। কবরে কাকে যেতে হবে? আমাকে। বলেন না সবাই, এই কবরে কাকে যেতে হবে? আমাকে। এই রাত্রিকালে শীত নামে না, শীত আসে, গরম আসে, আবার গ্রীষ্ম শেষে শীত আসবে, বৃষ্টি আসবে, রোদ উঠবে, রাত আসবে, অন্ধকার নামবে, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকারের কোনো শেষ নেই। অন্ধকার শেষ হতে চাইবে না, শেষ হতে চাইবে, কিন্তু আমারে ওই কবরে কেউ দেখতেও চাইবে না। যাবে? কেউ দেখতেও চাইবে না। আমি থাকতে হবে একা। কিরকম থাকতে হবে? একা। কবরের মধ্যে বড় একা থাকবো, কেউ আমার পাশে থাকবে না। এজন্য ওই কবরে একটু যাইয়েন, যাওয়ার পরে একটু ভাবিয়েন এই কবরের মধ্যে কিছুদিন পরে আমাকেও যেতে হবে। এই কবরটা হয়তো জান্নাতের বাগান, না হয়তো জাহান্নামের গর্ত। প্রিয় নবীজি বলেছেন, ইন্নামাল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর হয়তো জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত। কবর যদি নেকামল করতে পারি, যদি নেকামল করে যাই, তাহলে কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি নেকামল না নিয়ে যাই, যদি শুধু গুনাহ পাপ এগুলো নিয়ে যাই, তাহলে কবরটা হবে জাহান্নামের গর্ত। কিসের গর্ত হবে কবর? জাহান্নামের গর্ত। এজন্য এই জীবিত থাকাকালীন অবস্থায়, জীবিত থাকাকালীন অবস্থায় নেকামল করার, নামাজ পড়ার দরকার আছে না নাই? যদি নামাজ নাও পড়ি, আল্লাহ আমাদেরকে কি খাওয়াইবেন নাকি না খাওয়াই রাখবেন? খাওয়াইবেন। আল্লাহ বলেছেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। যারা পাপী, খাও, ভোগ উপভোগ করো। কারণ আমি তো যারা কাফের তাদেরকেও খাওয়াই। কুকুর, কুকুর এটা নিকৃষ্ট প্রাণী না? এটাকে কি খাওয়ায় না আল্লাহ? যে যে আল্লাহ কুকুরকে খাওয়ান, সে আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষকে খাওয়াবেন না? অবশ্যই খাওয়াবেন। কিন্তু যদি আমার ইবাদত না করো, তাহলে মনে রেখো, ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। যখন কবরে আসবা তখন কড়াই গন্ডায় বুঝাই দেব। বুঝতেছেন? কড়াই গন্ডায় বুঝাইয়া দেব। আহসাহুল্লাহু ওয়া রাসূলু। তোমরা হয়তো ভুলে যাইতেছো, যা যা করতেছো, আজকে পাপ করতেছো, কালকে ভুলে যাচ্ছো। আবার গতকালকে পাপ করেছো, আজকে ভুলে গেছো। কিন্তু আমি ভুলি নাই, আমি সবগুলোর হিসাব করে রাখতেছি, আমি এগুলোরে লিখে রাখতেছি। ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বি। গোপনে করো, প্রকাশ্যে করো, সন্তর্পণে করো, সবার সামনে করো, আর রাত্রিকালে অন্ধকারে গোপনে লুকিয়ে করো, সবকিছু কিন্তু আমি জানি। আমি সবকিছু লিখে রাখতেছি, হিসাব রাখতেছি। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ কি এগুলো জানেন না? বলেন, আমরা এই যে গোপনে কাজ করতেছি, পাপ করতেছি, এগুলো আল্লাহ জানেন না? তিনি জানবেন না কেন? ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি তো সূক্ষ্মদর্শী, সব কিছুর খবর রাখেন। এজন্য আল্লাহ বললেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। দুনিয়াতে থাকতে যা ভোগ করার করো, কিন্তু পরকালে যখন আসবা, যখন প্রাণবায়ু বের হয়ে যাবে, তখন বুঝতে পারবা, তখন আমি সবকিছু বুঝিয়ে দেব। এরপর আল্লাহ বললেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, কখনো এমন করা উচিত নয়। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে তোমার রবের স্মরণ থেকে গাফেল হয়ে যাও, কখনো এরকম করা উচিত নয়। যদি এইরকম করো, তাহলে লামাল হাকুমুত তাকাসুর কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যদি তোমাদের মাঝে দৃঢ় প্রত্যয়ের জ্ঞান থাকতো, দৃঢ় বিশ্বাসের জ্ঞান থাকতো, তাহলে কখনো তোমরা এই দুনিয়ার পিছনে ছুটতা না।
জীবন সামগ্রীর লড়াই বড়াই, ক্ষমতার দর্প, অহংকার, এগুলোর পিছনে ছুটতে ছুটতে জীবনের মহামূল্যবান সময়কে কখনো নষ্ট করে দিতে না। দৃঢ় প্রত্যয়ের জ্ঞান যদি তোমাদের থাকতো, আর দৃঢ় প্রত্যয়ের জ্ঞান থাকার পরেও যখন তোমাদের কাছে দৃঢ় বিশ্বাসের এই জ্ঞান এসেছে, পরকালের জ্ঞান, আখিরাতের জ্ঞান, কিয়ামতের জ্ঞান এসেছে, আসার পরেও যখন তোমরা এর থেকে গাফিল হয়ে গেছো, তোমরা স্মরণ রাখিও, অচিরেই তোমরা দেখবা লা তারাউন্নাল জাহিম, জাহান্নাম দেখবা। জাহান্নাম দেখবো না আমরা? কখন দেখবো? যদি মুমিন হই তাহলে কিয়ামতের পরে, আর যদি মুমিন না হয়, পাপী হয়, কখন দেখবে? মৃত্যুর পর পরেই শুরু হয়ে যাবে, কবরের মধ্যেই দেখা শুরু হয়ে যাবে, স্বচক্ষে দেখবে। কিন্তু সেই সময় এই দেখা কোনো উপকারে আসবে? আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। মানুষ যখন জাহান্নাম দেখবে, আযাব দেখবে, দেখার পর স্মরণ করবে দুনিয়ার জীবনে যে আল্লাহর স্মরণ থেকে গাফিল ছিলাম, দুনিয়ার জীবনে যে পাপের প্রতি আমি অগ্রগামী ছিলাম, এগুলোর কথা স্মরণ করবে। আর স্মরণ করবে যদি দুনিয়ার জীবনে নেকামল করতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু এই স্মরণ তখন কোনো উপকারে আসবে না। কোনো উপকারে আসবে? কোনো উপকারে আসবে না। লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। লাম, এই লা তারাউন্না, এখানে আরবি গ্রামারের একটা নিয়ম আছে, যেখানে লাম তাকিদ নুন তাকিদ সাকিনা থাকে, সেখানে কসমের অর্থ দেয়। লা তারাউন্না মানে ওয়াল্লাহি লা তারাউন্না, ওয়াল্লাহি লা তারাউন্নাল জাহিম, আল্লাহর কসম তোমরা জাহান্নাম দেখবে। আল্লাহ হেফাজত করো। আল্লাহ বলেন, জাআলাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু, কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ বলেন, যারা কাফের, যারা অবিশ্বাসী, তারা ধারণা করে তাদেরকে কখনো পুনরুত্থান করা হবে না, পুনরুত্থিত করা হবে না। কিন্তু আল্লাহ বলেন, কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না, ও রাসূল আপনি বলে দিন, অবশ্যই আল্লাহর কসম তোমরা পুনরুত্থিত হবে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর, এরপরে দুনিয়ার জীবনে যা যা করছো সবকিছু তোমাদেরকে বলিয়ে দেওয়া হবে। কিন্তু বলিয়ে দেওয়া হবে, এটা কখন ওই সময় কোনো উপকারে আসবে না। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর, এটা আল্লাহর জন্য সহজ না কঠিন? বলেন। কবরের জীবনে আল্লাহ আমাদেরকে পুনরুত্থান করবেন, মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে, কিয়ামতের পরে পুনরুত্থান করবেন, এটা আল্লাহর জন্য সহজ না কঠিন? সহজ। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, এটা আল্লাহর জন্য সহজ। এজন্য আল্লাহ বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। ও আমার বান্দারা, এরপর তোমরা দেখতে পারবা দৃঢ় প্রত্যয়ের চোখে, দৃঢ় বিশ্বাসের চোখে দেখবা। এটা হচ্ছে বিশ্বাসের সর্বোচ্চ স্তর। আইনাল ইয়াকিন মানে চোখে দেখে বিশ্বাস। ইলমুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন মানে জেনে বিশ্বাস করা। ইলমুল ইয়াকিন মানে কি? জেনে, বলেন। ইলমুল ইয়াকিন মানে জেনে বিশ্বাস করা। কিভাবে বিশ্বাস করা? জেনে বিশ্বাস করা। আর আইনাল ইয়াকিন মানে চোখে দেখে বিশ্বাস করা। কিভাবে বিশ্বাস করা? চোখে দেখে বিশ্বাস করা। একটু উত্তর দিয়ে। আর হাক্কুল ইয়াকিন মানে বাস্তব বিশ্বাস। সুবহানাল্লাহ, বাস্তব বিশ্বাস। আমি যদি বলি, বন্ধু বান্ধবরা দুষ্টামি করে না? বন্ধু বান্ধবরা দুষ্টামি করে, বলে যে তোকে একটা আইসক্রিম খাওয়াবো, একটা উদাহরণ দিই, একটা আইসক্রিম খাওয়াবো। এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, ওই বন্ধু যেই বন্ধুকে বলছে যে তোকে আইসক্রিম খাওয়াবো, ওই বন্ধু এটা শুনছে, জানছে, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন মানে জেনেছে আর বিশ্বাস করেছে। বন্ধুরা যদি বলে যে একটা জিনিস দিব, এটা সত্য হতেও পারে, মিথ্যাও হতে পারে, কারণ বন্ধুরা দুষ্টামি করে, ঠিক আছে না? বন্ধুরা দুষ্টামি করে, বলে দিবে কিন্তু পরে দেয় না। এজন্য এটা হচ্ছে ইলমুল ইয়াকিন, এটা হচ্ছে জেনে বিশ্বাস করা। আর দ্বিতীয় নম্বর, ওই আইসক্রিমটাকে যদি তার চোখের সামনে এনে ধরা হয়, এই আইসক্রিমটা তোকে দেব, এবার দেখছে, এটা দেখে, এটা কি দেখে বিশ্বাস করছে না?
দেখার পরে বিশ্বাস করছে, এটা হচ্ছে আইন আল ইয়াকিন, এটা হচ্ছে চাক্ষুষ বিশ্বাস, চোখে দেখে বিশ্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল খবরু কাল আইন, খবর মানে জানলাম, এটা দেখার মতো না। জানলাম সেটা সত্য হতেও পারে, নাও হতে পারে, কিন্তু দেখার পরে এটা যে সত্য, এটা পরিপূর্ণ বিশ্বাস চলে আসে। এরপরে তৃতীয় নম্বর হচ্ছে হাক্কুল ইয়াকিন, যদি আইসক্রিমটা খায় তখন ওটা কিরকম মজা, ওটা তখন বোঝা যাবে, এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। এটা হচ্ছে বাস্তব বাস্তব প্রত্যয়, বাস্তব বিশ্বাস। তো যারা কবরে যাবে তাদেরকে দুনিয়াতে থাকতে থাকতে এখন বলা হচ্ছে যে যদি নেক আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ পালন করো, তাহলে কবরে গেলে তোমাদের জন্য আরামের ঘুম আছে, পরবর্তীতে তোমাদের জন্য জান্নাত আছে। আর যদি না করো তাহলে জাহান্নামের আযাব আছে। এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। এটা কি? এটা হচ্ছে জেনে বিশ্বাস, ইলমুল ইয়াকিন। আর নাই শেয়ার নাই, একটা শেয়ার নিয়ে আসেন শেয়ার। এরপরে মরার পরে কবরের মধ্যে যখন আযাব দেওয়া হবে, মরার পরে যখন কবরের মধ্যে আযাব দেখানো হবে, কাফেরদেরকে তো এমনিতে ভয় দেখানো হবে, এমনিতে ফেরেশতা নিয়োজিত হবে, আবার তাদেরকে সকাল সন্ধ্যায় কি জাহান্নাম তাদের জন্য প্রস্তুত করা হয়েছে সেটা দেখানো হবে। আল্লাহ বলেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। জাহান্নাম সকাল সন্ধ্যায় দেখানো হবে, কবরবাসীকে জাহান্নাম সকাল সন্ধ্যায় দেখানো হবে। কি যে সকাল সন্ধ্যায় দেখানো হবে? জাহান্নাম। যারা পাপী হবে তাদেরকে সকাল সন্ধ্যায় জাহান্নাম দেখানো হবে, যে তোমরা যে নেকামল করো নাই, এজন্য সামনে তোমাদের জন্য এই জাহান্নাম প্রস্তুত রাখা হয়েছে, এটা দেখানো হবে। তখন দেখার পরে তাদের মাঝে ভয় কাজ করবে না, শঙ্কা। এই জাহান্নাম দেখার পরে শঙ্কা, ভয় এটা কাজ করবে, এটা হচ্ছে আইনাল ইয়াকিন। আর যখন হিসাব নিকেশের পরে জাহান্নামে যাবে তখন সেটা হবে হাক্কুল ইয়াকিন। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ বলেন, সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা মৃত্যুর পরে এই জাহান্নামটাকে চোখে দেখবে, চাক্ষুষ দেখবে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, সেখানে যাওয়ার পরে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমার গোত্রের লোকেরা তারা গোবৎসের পূজা শুরু করে দিয়েছে। এটা মুসা আলাইহিস সালাম দেখেন নাই, দেখেছেন? এটা শুনেছেন। জানার পরে তার মাঝে খুব একটা বেশি প্রতিক্রিয়া দেখা যায় না। কিন্তু যখন আসলেন, আসার পরে যখন দেখলেন যে তারা সত্যি সত্যি গোবৎসের পূজায় লিপ্ত হয়েছে, তখন তিনি রেগে আত্মহারা হয়ে গেলেন। আর তিনি তার হাতে যে তাওরাতের ফলক ছিল কাঠের, সেগুলোকে ছুঁড়ে ফেললেন, নিজের ভাইয়ের দাড়ি চেপে ধরলেন আর মাথা ধরলেন, আর ইয়াজুরুহু তাকে লাগাতে লাগলেন, তুমি কেন এদেরকে সঠিক গোমরা থেকে পথহারা, এদেরকে কেন তুমি সঠিক পথে রাখতে পারো নাই? তো দেখার পরে যখন চাক্ষুষ বিশ্বাস এসেছে, তখন যে একটা প্রতিক্রিয়া, এটা না দেখে জেনে এই প্রতিক্রিয়াটা হয় না। এজন্য আমরা দুনিয়াতে শুধু জানি জাহান্নামের আযাব, আমরা তো সরাসরি দেখি না, এজন্য আমাদের মাঝে খুব একটা প্রতিক্রিয়াও দেখা যায় না। এরপরে আল্লাহ তাআলা বলেন সূরা তাকাসুরের শেষ আয়াতে, আল্লাহ বলেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, এরপরে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে নিয়ামত সম্পর্কে। দুনিয়াতে যে নিয়ামতগুলো দিয়েছি, এগুলোর কি শুকর আদায় করছো নাকি নাশুকরিয়া করছো? এগুলো পাওয়ার পরে নাফরমানি করছো, গুনাহের কাজের দিকেই এগুলোকে খরচ করছো নাকি নেকামল করেছো? এগুলো জিজ্ঞেস করা হবে। সুম্মা লা তুসআলুনা, আয়াত এটা পারেন না আপনারা? সূরা তাকাসুর, সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন তোমাদেরকে এরপরে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আকাশ, জমিন, আগুন, পানি, আলো, বাতাস, এগুলো কি নিয়ামত না আল্লাহর? আমাদের হাত পা, চোখ, কান, এগুলো নিয়ামত না? স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, ভাই বোন, এগুলো সব আল্লাহর নিয়ামত। এই নিয়ামত গুলো নিয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা আমাদের এই যে দৃষ্টি, নিঃশ্বাস, প্রতিটি নিঃশ্বাস, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এগুলো সম্পর্কে জিজ্ঞেস করবেন। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, তোমাদের
ইন্দ্রিয় শক্তি সবগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। এজন্য সময়টারে হেলায় খেলায় নষ্ট করা ঠিক হবে না। সময়টাকে হেলায় খেলায় নষ্ট করবে? আমার চাচারা, দাদারা, এই অল্প বয়সী ছেলেরা সবগুলো তো বাইরে আসেও নাই। সময়টাকে হেলায় খেলায় নষ্ট করা উচিত না। কারণ চোখের দৃষ্টি সবসময় কি এক থাকে? চোখের দৃষ্টি সবসময় এক থাকে না। শরীরের শক্তি সবসময় এক থাকবে না। চামড়ার মাছ সবসময় এক থাকবে? চামড়ার মাছ থাকবে না। ছোট্ট কালে, এখন যৌবন কালে অথবা কৈশোর কালে, এই সময় চোখের দৃষ্টি অনেক দূর পর্যন্ত যায়, অনেক দূরের কিছুও দেখা যায়। কিন্তু যারা বয়স্ক হয়ে গেছেন তারা সামনের কিছুও দেখতে কষ্ট হয়ে যায়, লেখা ভালো করে ধরতে পারেন না। আর যারা যুবক ভাইরা তারা এখন কত শক্তিশালী, কিন্তু বৃদ্ধরা লাঠি বর দিয়ে হাঁটতে হয়। চোখের দৃষ্টি আর বয়সের ভার সবসময় এক থাকে না। এজন্য সময় থাকতে সময়টাকে কাজে লাগাতে হবে। কিয়ামতের দিন যদি সময়টাকে কাজে না লাগাই তাহলে জাহান্নাম প্রস্তুত রয়েছে, আর যদি কাজে লাগাই তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের পরে হিসাব নিকাশের পর দেখাবেন এই জাহান্নাম তোমার জন্য প্রস্তুত রাখা হয়েছিল, কিন্তু তুমি যে আমার গোলামি করেছো, ইবাদত করেছো, এই জন্য তোমার জন্য এই জাহান্নামের পরিবর্তে এই জান্নাত আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবেন আমি কি তোমাকে এই নিয়ামত দেই নাই? মুমিনরা কি বলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর এই নিয়ামতের শুকর আদায় করবে, করার পর আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামতের বদলা দিবেন। একবার রাসূলুল্লাহ ক্ষুধার্ত অবস্থায় তার 9 জন স্ত্রীর ঘরে গেলেন, কারো ঘরে কোনো খাবার পেলেন না। এরপরে তিনি ঘর থেকে বের হয়ে রাস্তায় আসলেন, সেখানে দেখলেন আবু বকর ওমরও ক্ষুধার্ত। রাসূলুল্লাহ তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কেন এখানে আসলে? তারা বললেন ও রাসূল, আমরা এখানে আসছি শুধু ক্ষুধার্ত হয়ে যাওয়ার কারণে। রাসূলুল্লাহ বললেন আমিও তো ক্ষুধার্ত হওয়ার কারণে বের হয়ে এসেছি। রাসূলুল্লাহ বললেন তাহলে চলো আমরা এক কাজ করি, আমরা আবু হাইসাম ইবনে তিহান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে যাই, দেখি সেখানে কোনো খাবার পাই কিনা। সেখানে যাওয়ার পরে তিনি তাদের জন্য খেজুর আনলেন, খেজুরের এক কাঁদি ছড়া খেজুর কেটে নিয়ে আসলেন। সেখান থেকে রাসূলুল্লাহ বললেন এক কাঁদি খেজুর আনার কি দরকার ছিল, বেছে বেছে কয়েকটা খেজুর আনলেই তো হতো। তিনি বললেন না, আমি চাই যে রাসূলুল্লাহ কোনটা পছন্দ করেন, কোনটা রোতাম, কোনটা ডাকর, কোনটা বুসর, পছন্দ করে করে রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম তারা খাবেন। আমি চাই আপনারা পছন্দ করে খান। রাসূলুল্লাহ এই খেজুরগুলো সেখান থেকে খাইলেন, সাহাবায়ে কেরামও খেলেন, আবু বকর ওমরও খেলেন। এরপরে ওই সাহাবী ছুরি নিলেন, ছুরি নিয়ে একটা বকরি জবাই করলেন, বকরি জবাই করে তাদেরকে খেতে দিলেন। খাওয়ার পর রাসূলুল্লাহ বলেছেন লাতুসআলুন্না আন হাযান নাঈম, এই নিয়ামত সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। কি সম্পর্কে জিজ্ঞেস করা হবে? নিয়ামত সম্পর্কে। আখরিজুকুম মিন বুয়ুতিকুম আল-জুর ফালান তারজিউ হাত্তা আসাবতুম মিন হাযান নাঈম, তোমাদেরকে তোমাদের ক্ষুধা তোমাদের ঘর থেকে বের করে দিয়েছে, কিন্তু আল্লাহ ফিরিয়ে দেন নাই ক্ষুধার্ত অবস্থায়। আল্লাহ কি ক্ষুধার্ত অবস্থায় ফিরিয়ে দিয়েছেন? আল্লাহ ক্ষুধার্ত অবস্থায় ফিরিয়ে দেন নাই। ফালান তারজিউ হাত্তা আসাবতুম মিন হাযান নাঈম, এই নিয়ামত তোমাদেরকে স্পর্শ করা পর্যন্ত তিনি তোমাদেরকে ফিরিয়ে দেন নাই। ফাহাযা মিনান নাঈম সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিনে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এরপরে সামাজিক অবক্ষয় নিয়ে কিছু কথা বলি, সময় বেশি হয়ে গেছে, মানুষজন আসে না দেখি, আমি আরো আগে না হয় এই বিষয়টা কথা বলতাম। একটা হচ্ছে মাদক দ্রব্য, জুয়া, নেশা, এগুলা এই সমাজে কম বেশ আছে না নাই? আছে। বিশেষ করে জুয়া খেলা, ছেলেপেলেরা এখানে দোকানে একটা নির্লজ্জের মতো খেলাধুলা করে মোবাইলের মধ্যে ছেলেপেলেরা খেলে না, ছেলের মধ্যে ফ্রি ফায়ার খেলে। এটা এই সমাজের কি, এই খেলাধুলার কারণে কি সমাজের সম্মান বাড়তেছে না কমতেছে? এখন এই ছেলে যেগুলা খেলতেছে এগুলার সবগুলার বাবারা কি বিদেশ থাকে? কিছু কিছু ছেলে পেলের বাবারা দেশে থাকে না? তো বাবা কিরকম বাবা হয়েছেন? মায়ে না বুঝলাম, মা ছেলেদেরকে যথাযথভাবে দেখভাল করতে পারে না, শাসনের মধ্যে রাখতে পারে না, কিন্তু বাবা তো পারে। তো কিরকম বাবা যে আপনাদের ছেলে পেলেগুলো এই দোকানে ফাটে বসে বসে খেলে, ছোট ছোট হাফ প্যান্ট পরে পরে হাঁটে। আমি এর ব্যাপারে আরো কয়েকবার বলছি, একটা লজ্জা শরম থাকা দরকার। হাফ প্যান্ট পরে কিভাবে হাঁটে? খেলাধুলার সময় খেলাধুলা করো, সমস্যা নাই,
কিন্তু বিকেল বেলা এই শীতকালে বাইর হয়, হাফ প্যান্ট পরে পরে বাইর হয়। বাবারা এগুলো দেখে না? এই জুয়া, জুয়া খেলা এটা কি হারাম না হালাল? আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, ভাগ্য নির্ধারণকারী তীর, এরপরে মূর্তি, এগুলো সব শয়তানের নিষিদ্ধ তীর, শয়তানের নিন্দনীয় তীর। শয়তান এগুলো দিয়ে তোমাদেরকে পাপের দিকে ঠেলে দেয়। তোমরা যদি সফল হতে চাও এগুলো থেকে দূরে থাকো। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়া দ্বারা শয়তান তোমাদেরকে পাপের দিকে, তোমাদেরকে ধাবিত করে দেয়। তোমরা কি এটা থেকে বিরত হবে না? ফাহাল আনতুম মুনতাহুন, এটা থেকে তোমরা বিরত হবে না? ছেলে ফেলেগুলারে যদি এই দোকানে পাঠে দেখেন, যে কেউ দেখেন, একটু বাধা দিয়েন। আপনাদের ছেলে, এখন ছেলে ফেলেগুলো তো এমন হয়ে গেছে যে তাদেরকে বাধা দিলেও তারা উল্টো রিয়েকশন করে। উল্টো রিয়েকশন করে না? কিন্তু বাপে যদি বাধা দেয়, বাপের দিকে কি রিয়েকশন করার কোনো সুযোগ আছে? পারবে? পারবে না। কিন্তু বাপের জায়গায় যদি বাপের বয়সী একজন বাধা দেয়, এরা এত খারাপের দিকে গেছে যে এরা আরেকজনকে বাধা আরেকজনের সাথে বাজে কথা বলতেও লজ্জাবোধ করে না। মদ এবং জুয়া এই দুইটা জিনিস সবসময় পাপের দিকে নিয়ে যায়। এজন্য মদ এবং এই জুয়া এই দুইটার থেকে একটু ছেলেপেলেদেরকে বাধা দিয়েন। টাস যদি এখানে দোকানের সামনে বসে বসে টাস খেলে কয়েকটা ছেলে, এটা সবার চোখে বাজবে না? বাজবে কি বাজবে না? টাস খেলে, এই যে টাস খেলে না, টাস তো খেলে দোকানের ভিতরে, কিন্তু দোকানের সামনে বসে যদি টাস খেলে এটা সবার চোখে বাজবে। কিন্তু এখন মোবাইলে খেলে, এটা বোঝাও যায় না। মোবাইলে খেলে এটা কেউ দেখে? ওরা বলে শুট করে, এটা করে, সেটা করে, কত কিছু বলে। এগুলা দেখলে একটু বাধা দিন। এগুলা সমাজের, এই যে ছেলে ফেলে গুলা, এগুলা পড়াশোনা করে না, পড়াশোনা তো করেই না। পড়াশোনা না করলে তাদেরকে কাজে দিয়ে দেন, একটা কাজ করো, কাজ শিখো, কিছু অর্থ উপার্জন করে আপনার ফ্যামিলির একটা শক্তি হোক, কাজ শিখুক। সেটা কাজও করে না, পড়াশোনাও করে না, বসে বসে সময়টা নষ্ট করে। বিদেশে পাঠাই দেন, বিদেশে পাঠাই দেন। ওরা মনে হয় এই চিন্তা করতে আছে যে একটু বড় হলে তো বিদেশ পাঠিয়ে দেবে। বিদেশ পাঠানোর আগে তো অন্তত ঢাকা শহর আছে, অথবা যে কোনো কাজে, একটা কাজে ছেলেদেরকে দিয়ে দেন। এদেরকে এভাবে সমাজের মধ্যে এভাবে রাখি না, বাড়িতে রাখি না। এরা এইভাবে থাকতে থাকতে, কয়েকজন ছেলে একসাথে থাকে, থাকতে থাকতে এক পর্যায়ে এরা অন্যায়ের দিকে যাবে, নেশা করবে, একজন আরেকজনের থেকে মদ খাওয়া শিখবে, আরেকজনের থেকে ধূমপান করা শিখবে। এরপরে মেয়েদের পিছনে পিছনে এরা সময় নষ্ট করবে, মেয়েদের ক্ষতি করবে। এই জন্য এই ছেলেদেরকে আগে থেকে একটা কাজের দিকে দিয়ে দেন, এদেরকে সময়গুলো নষ্ট করতে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান।